আজকের গল্পটা শুধু আমার একার না। গল্পটা আমার মতো দু চাকায় অ্যাডভেঞ্চার প্রেমী কিছু বাঙালি রাইডার্সের গল্প হলেও কিন্তু সত্যি। আজ এই দু চাকায় অ্যাডভেঞ্চারই আমাদের আবেগ, আমাদের ভরসা ও ভালোবাসা। তাই এই দু চাকায় অ্যাডভেঞ্চারে তোমাদের সবাইকে ভার্চুয়ালি স্বাগত জানিয়ে তোমাদের হোস্ট আমি পার্থ তোমাদেরকে এই পুরো জার্নির আনন্দ উপভোগ করার জন্য আবেদন করলাম। তো শেষ অবধি ব্লগে জুড়ে থাকো, দেখতে থাকো পার্থ বন্ধু সবার। ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে পারো। তো চলো জার্নিটা এনজয় করা যাক। সো গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সুন্দর একটা উইন্টার রাইডে, সুন্দর একটা অ্যাডভেঞ্চার রাইডে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আমরা প্রায় 15 জন বন্ধু বান্ধব মিলে কিন্তু আজকে একটা সুন্দর জার্নি, সুন্দর রাইড উপভোগ করতে চলেছি। আর তোমাদেরকেও কিন্তু সেটা শেয়ার করতে চলেছি। সুন্দর একটা সিরিজের মাধ্যমে তোমাদেরকে সেটা শেয়ার করতে চলেছি। তো এখন ঘড়ি কাটার সময় বাজে 4:30, আর আমরা কিন্তু উঠে গেছি বেলিগুড়ি এক্সপ্রেসওয়েতে। জাস্ট এখান থেকে আমরা যাবো ডানকুনিতে মিট আপ পয়েন্ট আছে। তো বালি ব্রিজের কন্ডিশন জানি না কেমন আছে। বালি ব্রিজ তো বন্ধ থাকার কথা ছিল, এখন জানি না, গিয়ে দেখি। সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরকে আপডেট দেবো। আর পুরো জার্নিটা আমাদের সাথে থেকো, পুরো ব্লগটাই জুড়ে থেকো আর দেখতে থেকো পার্থ বন্ধু সবার। তো দক্ষিণেশ্বরে কিন্তু সবাই মোটামুটি মিট আপ করে নিয়েছি। অমৃতদা রয়েছে এখানে, শিবদা আছে, কালু আছে। ডানকুনিতে আরও দুজন রাইডার দাঁড়িয়ে আছে। তো সবার সাথে আস্তে আস্তে মিট করবো। বালি ব্রিজ কিন্তু এই সাইডটা কিন্তু বন্ধ রয়েছে, আমরা কিন্তু যাচ্ছি এদিক দিয়ে ঘুরে। আই লাভ দক্ষিণেশ্বর, জয় মা জয় মা। তো আমরা কিন্তু বালি ব্রিজের অপোজিট সাইডের লেন দিয়ে কিন্তু রাইড করছি, বিকজ ওই সাইডের লেন কিন্তু টোটালি বন্ধ রয়েছে। বাট মোটামুটি এখন যেহেতু শুধু বাইক অ্যালাউ করছে, তার জন্য কিন্তু রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন, ফাঁকাই রয়েছে। দু একটা 4 চাকা অ্যালাউ করছে, যেগুলো লোকালিটির মধ্যে আছে, আদার্সওয়াইজ কিন্তু অ্যালাউ করছে না। তা আমি অনেকক্ষণ দক্ষিণেশ্বর ওখানটা দাঁড়িয়েছিলাম, যেটা দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো স্ট্রেট এখান থেকে যাবো ডানকুনি থেকে তন্ময়দা আর শাহ যেহেতু দাঁড়িয়ে আছে, তো তাদেরকে আমাদের গ্রুপে জয়েন করে নিই। আর তাদেরকে নিয়ে, তোমাদেরকে নিয়ে একবারে আমাদের এই সুন্দর রাইডটা এনজয় করতে থাকি। চলো। তো ডানকুনি টোলের আগে কিন্তু জাস্ট বাঁ দিয়ে কিন্তু স্টেট হাইওয়েটা সোজা কিন্তু চলে যাবে আরামবাগ। আমরা আরামবাগের রাজপুত ধাবাতে ব্রেকফাস্ট করব। আমাদের কমিউনিটি একটু গ্যাপ হয়ে গেছে, তো আমি একটু পিছিয়ে এসেছি। বাদবাকি রাইডাররা সবাই সামনে রয়েছে, আমার সাথে আছে বিক্রম দা। তো সবাইকে বলা হলো যে ডিরেক্ট ধাবা অবধি পৌঁছাতে। তো এই রাস্তা স্ট্রেট কিন্তু চলে যাবে আরামবাগ। তো আরামবাগে কিন্তু আমাদের আজকে ব্রেকফাস্টের প্ল্যানিং আছে। তো এখান থেকে আরামবাগের ডিস্টেন্স দেখাচ্ছে আর 64 কিলোমিটার, প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে। তো কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে সবাই সুন্দরভাবে একটা রাইড করি। দু চাকায় অ্যাডভেঞ্চারের একটা সুন্দর রাইডে তোমাদের সবাইকে স্বাগত। রাতের অন্ধকার ছেড়ে দিনের প্রথম আলোর সাথে আমাদের এই পুরুলিয়া গ্রুপ রাইড কিন্তু কন্টিনিউ চলছে। ছোট থেকে বড়, 25 থেকে 65 সব বয়সী রাইডারে কিন্তু আমাদের এই ট্রিপের সদস্য। তাই একে অপরের হাত ধরে নিজের লক্ষ্যকে স্থির রেখে গন্তব্যে পৌঁছানোর মজাটা কিন্তু উপভোগ করছে প্রত্যেকেই। চলো, সুন্দর একটা সকাল দিয়ে সুন্দর একটা ব্লগ আর সুন্দর একটা জার্নি তোমাদের গিফট করছি। বেশ ভালো কুয়াশা, ঠান্ডাও কিন্তু বেশ লাগছে। আর পুরুলিয়ায় কিন্তু আজকে টেম্পারেচার যেটা দেখাচ্ছে 9 ডিগ্রি টেম্পারেচার। তো রাতের বেলা কিন্তু একটা বিশাল ফান হতে চলেছে। তো ব্লগে জুড়ে থাকো, সিরিজের সাথে জুড়ে থাকো। খুব সুন্দর সুন্দর অনেকগুলো প্লেস আমরা ভিজিট করব, দেখবো, তোমাদের সবাইকে সাথে শেয়ার করব, তোমাদের সবাইকে দেখাবো। অনেকেই পুরুলিয়া ঘুরেছো,
অনেকে এখনো পুরুলিয়া ঘোরোনি, বাট যারা ঘোরোনি তারা কিন্তু বেরিয়ে পড়ো। স্টেট হাইওয়ে হোক বা ন্যাশনাল হাইওয়ে, সকল রাইডারদের মনে তখন এক আলাদাই আনন্দ, এক আলাদাই খুশি। কোথায় যেন এই কুয়াশাচ্ছন্ন মেঘলা ওয়েদারও আমাদের এই রাইডকে বাহবা জানিয়ে বলছে, এগিয়ে চলো, আমিও আছি তোমাদের সাথে। বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা এসে পড়েছি কিন্তু রাজপুত ধাবায়। আর এখানে রয়েছে আমাদের সব কটা বাইক পরপর, সবাই কিন্তু আড্ডায় মেতে গেছে। জাস্ট এখানে আমরা ব্রেকফাস্ট করবো। এখন প্রায় বাজে 7:44। এই হলো আমাদের পুরো গ্রুপ। এই পুরো হচ্ছে গ্রুপ, তোমরা অনেকেই সবাইকে চেনো। আর অনেক নতুন রাইডাররা কিন্তু জয়েন করেছে আমাদের এই সাথে, অনেক নতুন ভাইরা জয়েন করেছে আমাদের গ্রুপে। তো এখন সবাই মিলে আমরা ব্রেকফাস্ট টেবিলে গিয়ে আড্ডায় বসবো। তোমরা সবাই কি দিচ্ছিস ভাই এগুলো? দেখি খোল, জলের বোতল আর কমিটির তরফ থেকে তো। হ্যাঁ, কমিটির তরফ থেকে কিন্তু আমরা প্রত্যেকটা রাইডারকে একটা করে জলের বোতল আর একটা করে আপনার জুস কিন্তু দিচ্ছি। এটা পুরোপুরি প্ল্যানটা কিন্তু গৌরবের, গৌরব পুরো রেডি করে হচ্ছে। আর কাকুর ক্যাটারিংয়ের নাম কি জানো? এই যে কাকুর ক্যাটারিংয়েরটাও দেখিয়ে দিলাম, যদি চাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তোমার 2 চাকা অ্যাডভেঞ্চারে কিন্তু ফ্ল্যাগ কিন্তু লেগে গেছে। এই হলো পুরো ফ্ল্যাগটা, একটা লাগছে অমরেন্দ্র বাইকে আর একটা লাগছে গৌরবের বাইকে। অমরেন্দ্র হচ্ছে গ্রুপের লিড আর গৌরব হচ্ছে গ্রুপের টেল। তো তার জন্য গৌরবের বাইকে একটা লাগানো হয়ে গেছে, অমরেন্দ্র বাইকে কিন্তু লাগছে। ভাই ভালো লাগে ভাই দেখতে। এটা লাগবে না, ফেলে দেবো, এটা ফেলে দেবো। কোথায় আমাদের গ্রুপের ব্যাচ আর একটা করে কিন্তু চাবি রিং বানানো হয়েছে পিছনে। আমার ইউটিউব চ্যানেলেরও কিন্তু নাম। এই হলো গ্রুপের স্টিকার, 2 চাকা অ্যাডভেঞ্চার। তো সবাইকে বাহ, গ্রুপের স্টিকার শুরু হয়ে গেছে। এই যে গ্রুপের স্টিকার দিচ্ছি, প্রত্যেক গ্রুপের স্টিকার। আর আমার ইউটিউব চ্যানেলে একটা করে স্টিকার পাবে। যেটু এই যে স্টিকার, ঠিক আছে। হ্যাঁ, আমাদের কিন্তু সব থেকে সিনিয়র রাইডার, শুধু লেট করে ফেলেছে আজকে। অন্যদের লেট করে না, বাট আজকে লেট হয়ে গেছে, কোনো ব্যাপার না, রাইড হবে। ব্যাচ পড়িয়ে সংবর্ধনা জানাচ্ছে আমাদের গ্রুপ লিডার পার্থবন্ধু সবার। নরম জায়গা পড়া, এইখানটা নরম জায়গা আছে, এইখানে পড়া, এই যে ধরে পড়া। এটা চটের বস্তা দিয়ে বানানো তো, তাই সব। সকালে কিন্তু ব্রেকফাস্টে লেগে গেছে আলুর পরোটা। তো এক করে কিন্তু আমরা সবাই কিন্তু ব্রেকফাস্টে বসে যাচ্ছি। অলরেডি এই টেবিলে সবাই বসে পড়েছে, ভাইরা চলে আয়। সবাই কিন্তু এক করে বসছে। আর যেটুকুই খাবে রুটি, বিক্রম দা যেটু। আর যেটু এখন ইনসুলিন দিচ্ছে, ইনসুলিন দিয়ে খাবে হচ্ছে রুটি আর পনির। তো শুরু করে দাও, বসো বসো বসো। তো এই হলো আমাদের বাইকের সেট আপ। অমিতেন্দ্রদা রয়েছে, এখানে রয়েছে সুমিত, ওম রয়েছে, সায়ন রয়েছে, অন্তু আছে, এখানে রয়েছে বিক্রম দা, তন্ময় দা, প্রিয়াঙ্কা বৌদি, আমাদের শাহ জেঠু, শিবদা, কালু, আমাদের ডিজে বয় গৌরব, আর আমাদের প্রিয়াঙ্কা বৌদি। না প্রিয়াঙ্কা না, সরি কি বৌদি না, পটলা বৌদি। তো এখান থেকে সবাই এখন আমরা বেরিয়ে যাবো জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। এখান থেকে জয়পুর ফরেস্টের ডিস্টেন্স অলমোস্ট 50 to 60 কিলোমিটার মতো হবে, 1 ঘন্টার মতো লাগবে। তো চলো সবাই আস্তে আস্তে বেরাও।
রাজপুর ধাবা থেকে কিন্তু ব্রেকফাস্ট করে এখন প্রায় 8:37 বাজে বেরিয়ে পড়লাম আমরা জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। এখান থেকে জয়পুর ফরেস্টের ডিস্টেন্স অলমোস্ট ওই 47 বা 48 এরকম কিলোমিটার মতো হবে। তো ঘন্টাখানেক লাগবে, যেহেতু স্টেট হাইওয়ে আর এত বড় গ্রুপ নিয়ে যখন রাইড হচ্ছে সময় একটু লাগবে। তো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু একটা ফুল এনার্জি নিয়ে কিন্তু আমাদের রাইড হবে। তো সুন্দর একটা গ্রুপ পেয়েছি, সুন্দর একটা গ্রুপ রাইডও হচ্ছে। আশা করছি রাইডটাও খুব সুন্দর হবে আর ব্লগও খুব সুন্দর হচ্ছে। তো 2 চাকা অ্যাডভেঞ্চারের যারা মেম্বার্সরা আমরা এসেছি তারা কিন্তু সবাই খুব ভালো, খুব ভদ্র, খুব সুন্দর কিন্তু আমাদের একটা গ্রুপ রাইড হচ্ছে। আর ভবিষ্যতে এরকম আরও গ্রুপ রাইড হবে। তো তার জন্য কিন্তু ডিসক্রিপশানে দেওয়া 2 চাকা অ্যাডভেঞ্চারের ফেসবুক পেজটা, ইনস্টাগ্রাম পেজটা কিন্তু লাইক করতে পারো, ফলো করতে পারো। তো আমাদের গ্রুপের কোরেরা কিন্তু লাইন বাই লাইন কিন্তু খুব সুন্দর করে লাইন মেনটেন করে কিন্তু রাইড করছে। এই যে আমাদের ডিজে ভাই ঘোড়া, তো সামনে রয়েছে শিবশঙ্কর দা, তারপর জেঠু, ওম, সায়ন, পরপর কিন্তু বেশ সুন্দর একটা লাইন আপ কিন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকে। এই যে শিবটা রয়েছে, সামনে রয়েছে জেঠু, তার আগে আছে ওম। শীতকালের মতো রাইডের মজা আর সারা বছর পাওয়া যায় না। কুয়াশাতে একটু চাপ হয়, হ্যাঁ অনেক কিছু বেশি ক্যারি করতে হয়, লাগেজ বেশি হয়, বাট এর মতো শান্তি, এর মতো খুশি এই দূরে আগে দেখা যাচ্ছে না। পুরো একদম ফগি ওয়েদার, পুরো ফগি ওয়েদার, মনে হচ্ছে পাহাড়ে এসছি। জাস্ট পুরো ফগি ওয়েদার। এই সাইডে তো মানে আর কোনো ভিজিবিলিটি নেই। এইদিকে যাও একটু দেখা যাচ্ছিলো, ওইদিকে তো কিছুই দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, আমরা এখন আছি জয়পুর ফরেস্টে। আর জয়পুর ফরেস্টে কিন্তু সুন্দর ভাইবসটা কিন্তু আমরা এনজয় করছি। এখানে কিন্তু অনেক ফটোগ্রাফি হচ্ছে, অনেক ভিডিওগ্রাফি হচ্ছে। বেশ কিন্তু মেঘলা একটা কুয়াশাচ্ছন্ন দিন চলছে। পুরো দেখো কুয়াশায় কিন্তু পুরো ভরা, কোনো রোদের কোনো গল্প নেই। এখন প্রায় 10টা মতো বাজতে যায়, 9:49। তো আমার ব্ল্যাক প্যান্থার কিন্তু এখন দাঁড়িয়ে আছে। আর কম বেশি অনেকেই কিন্তু চলে গেছে জয়পুর ফরেস্টের বনলতা রিসার্ভ ভিজিট করতে। এখানে আছে অমিতেন্দ্রদা, যেটুকু আছে, সবাই কিন্তু আমরা এই জায়গাটা কিন্তু ফিল নিচ্ছি। দারুণ লাগে এই জায়গাটা ফিল নিতে, তার জন্য কিন্তু প্রতিবার কিন্তু এই জায়গাটা এসে দাঁড়াই। তো বন্ধুরা, জাস্ট জয়পুর ফরেস্ট থেকে বেরিয়ে পড়লাম। জাস্ট একটু সময় নষ্ট করলাম এখানটায়, প্রায় আধ ঘন্টা মতো। তো এবার আমরা টান চলে যাবো মানবাজার। মানবাজারের ডিস্টেন্স এখান থেকে 85 কিলোমিটার্স। তো মানবাজারে গিয়ে আমরা দুপুরবেলা লাঞ্চ করবো। প্রায় ওই 12:30টার মধ্যে আশা করি ঢুকে যাব। তো ভালো স্পিডে এখন চালানো হবে। মোটামুটি রাস্তায় এই দিকের রাস্তাটা বিষ্ণুপুরের দিকটা অনেকটাই ক্লিয়ার থাকে, মানবাজারের দিকটা একটু জ্যাম হবে, বাট মোটামুটি একটা ভালো স্পিড মেনটেন করে চালানো যাবে। এতক্ষণ কিন্তু আমরা সেই মতো চালাতে পারিনি, যেহেতু কুয়াশাও অনেক ছিল। তো খুব সুন্দর লাগছে কিন্তু ওয়াইফসটা। জাস্ট আলো মানে রোদ দিচ্ছে, হালকা হালকা রোদ হচ্ছে, আর গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়েছে। জয়পুর ফরেস্টের ভেতরে আজকে আমরা ঢুকলাম না, এই সামনে দিয়ে বাদে কিন্তু জয়পুর ফরেস্টের ভেতরে যাওয়া যায়, বাট আজকে আমরা ঢুকলাম না, কারণ সময়ের দিক দিয়ে হবে না। আমাদেরকে অনেকটাই কিন্তু জার্নি করতে হবে। কলকাতা থেকে পুরুলিয়া ডিস্টেন্স প্রায় 300 কিলোমিটার, আমাদের রিসোর্টের ডিস্টেন্স 285 কিলোমিটার। তো পরে কোনো দিন কোনো সময় হয়তো জয়পুর ফরেস্টে ভিজিট অবশ্যই করবো, ভেতরে অবশ্যই যাব। যদি ফেরার দিন সময় পাই তাহলে কিন্তু জয়পুর ফরেস্টের ভেতরে একবার হলেও যাব। বেশ ঘন জঙ্গল, আর কিছুদিন আগে কিন্তু হাতি বেরিয়েছিল, যে আপডেট আছে। তো সত্যি এই জঙ্গলটা দেখে জঙ্গলে একটা ওয়াইবস আসে, একটা ফিল আসে। প্রতিবারই কিন্তু এই জঙ্গলটা আমার মনকে একদম ছুঁয়ে যায়, জাস্ট অপরূপ লাগে। এই হলো বন্ধুরা বিষ্ণুপুরের গেট। এখান থেকে কিন্তু সোজা চলে গেলে কিন্তু বিষ্ণুপুর সিটির মধ্যে কিন্তু ঢোকা যায়। আমরা কিন্তু বাইপাস করে
সোজা বেরিয়ে যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। এখান থেকে 2.5-3 কিলোমিটারের মধ্যে কিন্তু সব মন্দিরগুলো কিন্তু পরপর পাওয়া যায়। জাস্ট রাস্তাটা দেখো কি সুন্দর, দুধারে একদম সবুজ, একদম সরু একটা রাস্তা। এরকম রাস্তাতে জানানোর জন্যই তো রাইড করা। শহরের কোলাহল থেকে পালিয়ে আসার কারণ তো এটাই, এত সুন্দর প্রকৃতির মাঝখানে রাইডের একটা ফিল নেওয়ার জন্য। এটা আলাদাই অনুভূতি, এটা আলাদাই অনুভূতি। সবাই লোক এখান থেকে আমাদের মানবাজার ডিস্টেন্স 45 কিলোমিটার, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। মানে স্টেট হাইওয়েতে রয়েছি, বাট রাস্তাটা অপরূপ সুন্দর, খুব সুন্দর রাস্তা, নিট অ্যান্ড ক্লিন রাস্তা, দুদিকের প্রকৃতি তো জাস্ট ওয়াও, হোয়াট এ বিউটি ম্যান, হোয়াট এ বিউটি। সারি দিয়ে একদম গাছগুলো রয়েছে, জাস্ট ওয়েদারটা আজকে মাখন রয়েছে, হালকা রোদ, হালকা মেঘলা, দারুণ লাগছে, সাথে এত সুন্দর প্রকৃতি। কেন মানুষ বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া যায়? এইসবকে ফিল করার জন্যই যায়। চোখের সামনে ভেসে আসা পোর্ট্রেটটা একটা আলাদাই দিশাদারি দিচ্ছে এই রাইডে, যা হয়তো তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আলো ছায়ার খেলায় তখন মেতে উঠেছি আমরা। তো বন্ধুরা, ঘড়ি কাটার সময় বাজে 1:09। আমরা কিন্তু চলে এসেছি অপঞ্জন রেস্টুরেন্ট, মানবাজারে। আমাদের বাইক কিন্তু এখানে সব কটাই পার্কিং মোটামুটি হয়ে গেছে কম বেশি। জাস্ট ভেতরে কিন্তু সবাই অলরেডি খেতে বসে গেছে। এই হলো রাইডারদের টিম, মোটামুটি সবাই খেতে বসে গেছি। অমিতদা অলরেডি স্টার্ট করে দিচ্ছে। ঠিক আছে অমিতদা? অমিতদা চিকেন, আর আমাদের ওম ভাই হচ্ছে মাছ। ঠিক আছে রান্না বান্না। সবার লাস্টে বিক্রমদা এসছে, বিক্রমদা এসেই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। মানে নির্লজ্জ কাকে বলে? একে বলে, একে বলে হচ্ছে নির্লজ্জ। যেচে দিল না, বিক্রমদা বেশি কিছু পেয়েছে। তো বন্ধুরা, অপঞ্জন রেস্টুরেন্টে কিন্তু বেশ সুন্দর করে দুপুরবেলা লাঞ্চ সেরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এখন 2:01 বাজে। তো এখনও আমাদের মোটামুটি সময় লাগবে 64 কিলোমিটার যেতে। আর দূরে কিন্তু বেশ ছোটনাগপুর মালভূমির রেঞ্জগুলো দেখা যাচ্ছে। ওই সোজা কিন্তু দেখা যাচ্ছে ছোটনাগপুর মালভূমির রেঞ্জগুলো। জানি না ওর পথে কতটা বোঝা যাচ্ছে, বাট আমরা কিন্তু খালি চোখে খুব সুন্দর দেখতে পাচ্ছি। ওই দূর থেকে বেশ সুন্দর লাগছে, বেশ। তো এই দূর থেকে কিন্তু ছোটনাগপুর মালভূমির রেঞ্জগুলো দেখার মজাই কিন্তু আলাদা, পুরোপুরি আলাদা একটা ফিল, আলাদা একটা মজা। তো এখান থেকে আমাদের 62 কিলোমিটার লাগবে, সময় দেখাচ্ছে গুগল অনুযায়ী 1 ঘন্টা 24 মিনিট। এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে আমাদের গ্রুপের টেল রাইডার ছুটলো তার খুশিতে, আর আমি বললাম, যা গৌরব যা, জিলে আপনি জিন্দগি। এবার কিন্তু ছোটনাগপুর মালভূমির খুব কাছেই কিন্তু চলে এসেছি আমরা। এই যে কিন্তু দেখা যাচ্ছে ছোটনাগপুর মালভূমির ফুল রেঞ্জগুলো, বাট বেশ কুয়াশা কিন্তু এখনো রয়েছে। বিকেলের দিকে কিন্তু দূর থেকে কিন্তু ভালোই কুয়াশা দেখা যাচ্ছে। এইদিকে কিন্তু রয়েছে সব ছোটনাগপুর মালভূমির রেঞ্জ। তো চলো সামনে আরো দেখা যাবে। এখান থেকে কিন্তু টিলাটা দেখতে চরম লাগছে, জাস্ট আমার টিলাটার তলায়। তো এখানে রয়েছে বার্ডি ড্যাম। তো আজকে ফার্স্ট আমরা দেখবো হচ্ছে বার্ডি ড্যাম, তারপরে দেখবো হচ্ছে পাখিবাহার। তো এই দুটো স্পট আজকে ভিজিট করার ইচ্ছা আছে।
তো পুরো কিন্তু আমরা এই টিলাটা বলো বা পাহাড় বলো যাই বলো এর একদম কিন্তু নিচে রয়েছে, আর এখানে কিন্তু ড্যামটা রয়েছে, এই সামনেই রয়েছে ড্যামটা। আর যেহেতু আজকে শনিবার বেশ কিন্তু লোক রয়েছে, ওই সাইডেও কিন্তু পিকনিক হচ্ছে, বেশ লোক রয়েছে। লাভলি, সামনে একটা পুরো এলাকাটা একদম আলাদাই আলাদাই আমেজ। পুরো লেকটা কিন্তু একদম সুন্দর জলে ভরপুর রয়েছে, আর পুরো এলাকাটা কিন্তু একদম আলাদাই একটা আমেজে রয়েছে। তো ভোরের সানরাইজ থেকে কিন্তু বিকেলের সানসেট অবধি সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। খুব মস্তির সাথে, খুব এনার্জির সাথে কিন্তু একটা রাইড হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি পাখি পাহাড়ের দিকে। পাখি পাহাড় এখান থেকে 4.1 কিলোমিটার, বাট টাইম দেখাচ্ছে কিন্তু 15 মিনিট লাগবে। তো এভারেজ 4 মিনিট করে কিন্তু আমাদের লাগবে। তো দেখা যাক রাস্তার কন্ডিশন কেমন কি আছে। আশা করছি রাস্তার কন্ডিশন খারাপই আছে, তো যার জন্য কিন্তু 4 মিনিট করে পার কিলোমিটার লাগবে। আর খুব সুন্দর কিন্তু দেওয়ালগুলোর কালার করে, আর যতবারই দেখেছি পুরুলিয়া কিন্তু এই বাড়িগুলোর কালার কিন্তু মারাত্মক সুন্দর হয়। জাস্ট দেখো, জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা। ওপরে একদম সূর্যটা চকচক চক করছে, আর সুন্দর জঙ্গলের ওয়াইফ দেখতে কিন্তু আমাদের রাইড চলছে পাখি পাহাড়ের উদ্দেশ্যে। ফুল কিন্তু অ্যাডভেঞ্চার হচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে, পাহাড়ের কোল দিয়ে। খুব সুন্দর কিন্তু আমাদের রাইড চলছে, আর এর জন্য কিন্তু আমাদের 2 চাকায় অ্যাডভেঞ্চার। আমাদের 2 চাকায় কিন্তু আমাদের সব ইমোশন বলো, ইজ্জত বলো, সব কিছু কিন্তু এই 2 চাকায়, এই বাইকই। তো তার জন্য কিন্তু আমরা বাইককে এতটাই ভালোবাসি। ওরে এত মুরগি কোথা থেকে আসে রে? মুরগির পর মুরগি, মুরগির পর মুরগি, মুরগির পর মুরগি। মুরগির জন্য মনে হয় ক্লাচ ব্রেক খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের কিন্তু 15 নম্বর সদস্য কিন্তু চলে এসছে ডিরেক্ট পুরুলিয়াতে। এই যে আমাদের সৌরন্দা স্যার, আর এই যে ওনার বাইক। তো এখন কিন্তু আমরা 15 জন মেম্বার, আর 10টার উপরে কিন্তু বাইক আছে, তাই তো? 10টা হয়ে গেছে না? হ্যাঁ, 4 জন প্লেয়ার ছিল, 10টা বাইক আর 15 জন মেম্বার। তো বন্ধুরা, আমি আর কিন্তু পাখি পাহাড়ে ঢুকিনি, বাদ বাকি সবাই কিন্তু কম বেশি ঢুকেছে। যারা আগে পাখি পাহাড় দেখে তারা আর কেউই ঢোকেনি। তো এই ঠিক পিছন দিকে কিন্তু পাখি পাহাড় দেখা যাচ্ছে। তো এটা পাখি পাহাড় হওয়ার কারণ হচ্ছে এইখানে একটা পাথরগুলোর উপরে পাখির ছবি খোদাই করে আমাদের কলকাতার একজন শিল্পী বানিয়েছিল। তারপর থেকে কিন্তু এই পাহাড়টার নাম কিন্তু পাখি পাহাড় নামেই পরিচিত। কলকাতা থেকে 280 কিলোমিটার রাইড সেরে 2 চাকা অ্যাডভেঞ্চার এসে পৌঁছালো পুরুলিয়ার একটা ছোট্ট গ্রাম সোনকুপিতে, আর সেখানেই আজ আমাদের আস্তানা। কিন্তু গল্পটা এতটাই ছোট তা একদমই না। বাকি গল্পটা হবে পরের অধ্যায়, অর্থাৎ 2য় পর্বে। তাই সবাইকে বিদায় জানিয়ে 1ম পর্বের সমাপ্তি ঘোষণা করছি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, চেনা জানা নিজের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। তাই দেখা হচ্ছে খুব শিগগিরই পরের পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।